আশা করি তোমরা সকলে ভালো আছো আর ভালো থাকারই কথা। স্বাভাবিকভাবে তোমাদের যে মনের স্বপ্ন ছিল, তরুণের স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গেছে। কারণ ম্যাক্সিমাম অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে এবং আরও কিছু স্টুডেন্টরা যদিও অভিযোগ করছে যে এখনও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, কিন্তু ম্যাক্সিমাম টাকা কিন্তু আজকের মধ্যেই ক্রেডিট হয়ে যাওয়ার কথা। আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না। তবুও কিছু সমস্যা রয়েছে। অনেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে না তরুণের স্বপ্নের। তার পেছনে কারণও আমি এর আগে বলেছিলাম। যারা এখনো পর্যন্ত নিজেদের ঠিকঠাক করনি, স্বাভাবিকভাবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সেক্ষেত্রে তাদের কিছুটা অপেক্ষা করতে হবে। কিন্তু যারা টাকা পেয়েছো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে কে কে টাকা পেয়েছো এবং কে কোন মোবাইল কিনতে চাইছো। আমি একটু দেখবো যদি একটা ফোন কেনা যায় কমেন্ট মধ্যে। তো যাই হোক, চলা যাক পরবর্তী আলোচনায়। দেখো, আমরা তোমাদের প্রতি মুহূর্তে আপডেট দিয়েছি, প্রতি মুহূর্তে বিভিন্ন তথ্য তোমাদের জানিয়েছি যে কোন সিচুয়েশনে কি পরিস্থিতি রয়েছে। ইভেন লাস্ট 8 তারিখে টাকাটা ঢুকবে সেটাও আমরা তোমাদের জানিয়েছিলাম। কিন্তু আনন্দটা আমাদের এই মুহূর্তে হচ্ছে ঠিকই, কিন্তু দেখো এই টাকাটা যদি সেপ্টেম্বরে আমরা পেয়ে যেতাম আমাদের আনন্দটা আরো বেশি থাকতো। কিন্তু একটা বিষয় তো তোমরা নিশ্চিত যে টাকাটা তোমার অ্যাকাউন্টে ঢুকেছে, কারণ এর আগের বছরে যদি আমরা একটু হিসেবটা দেখি তাহলে কিন্তু হিসাবটা একটু অন্যরকম হয়ে যাবে। অনেক ছাত্রছাত্রী অ্যাপ্লাই করেছে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা না পৌঁছে টাকা ঢুকে গেছে অন্য একটা অ্যাকাউন্টে। এই সমস্যাটা সমাধান করার লক্ষ্যেই কিন্তু এই যে প্রসিডিওর, অর্থাৎ এই যে সমস্যাগুলো আমাদের চেকিং করা, ভেরিফিকেশন করা, সার্টিফিকেট ডাউনলোড করা, ওটিপি ভেরিফিকেশন করা, এই সমস্ত প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে যাতে করে কোনো রকম ব্যতিক্রম না হয় এবং তোমাদের নিজস্ব অ্যাকাউন্টে কোনো রকম ভুল ভ্রান্তি ছাড়া যাতে টাকাটা পৌঁছে যায়, সেই জন্যই কিন্তু এতটা প্রচেষ্টা করা হয়েছে। এবার আমরা আসবো পরবর্তী আলোচনায়। যারা টাকা পেয়েছো ঠিকই আছে, অবশ্যই ফোন কিনবে, ফোন কিনে ফোনের মতো করে ব্যবহার করবে। দেখো এখন সেই ফোনটা যখন দেওয়া শুরু হয়েছিল, ফোনের ট্যাবের টাকাটা সেই করোনাকালের সময়, তখন ফোনটারও কিন্তু গুরুত্বটাও ছিল প্রচুর, এখনো গুরুত্ব রয়েছে, গুরুত্বকে অস্বীকার করা যায় না। কিন্তু সবসময় চেষ্টা করবে তোমরা স্টুডেন্ট সেটাকে ভালো কাজে ব্যবহার করার জন্য। সবসময় পাবজি নিয়ে ব্যস্ত থাকবে এটা কিন্তু নয়। সামনে আমাদের পরীক্ষা রয়েছে, তোমাদের যারা 11-এ পড়ছো, যারা টাকা পেয়েছো তাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা রয়েছে, তারপরে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, অনেক অনেক ক্লাসগুলো তোমাদের রয়েছে। তো এই ক্লাসগুলোতে কিন্তু তোমাদের ভালো একটা রেজাল্ট করতে হবে, পড়াশোনাটাকে সাকসেসফুল করতে হবে। পড়াশোনার সঙ্গে থাকলে কিন্তু একটা আলাদা মজা পাওয়া যায়। যারা অন্তত ট্যাবের টাকাটা পেয়েছো তারা কিন্তু সেই মজাটা পাবে। কিছুদিন পরে দেখবে বিবেকানন্দের টাকাটা পাবে তোমরা, অনেকেই পাবে বিবেকানন্দ বা নবান্ন স্কলারশিপের টাকাও অনেক স্টুডেন্ট পাবে, সেক্ষেত্রেও টাকাটা তোমাদের ক্রেডিট হবে। তো এডুকেশন সিস্টেম এমনই একটা জায়গা, যে জায়গায় তোমার যদি পড়াশোনার তাগিদ থাকে, তোমার যদি নিজের পড়াশোনার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু তোমাকে কেউ দমিয়ে রাখতে পারে না, তোমাকে কিন্তু কেউ থামিয়ে রাখতে পারবে না। সেটা সরকারি সাহায্য হোক, বেসরকারি সাহায্য, বিভিন্ন স্কলারশিপ হোক বা পাড়ার প্রতিবেশীরা হোক, যে কোনোভাবে কিন্তু তোমাকে ঠেলে ঠিক তোমার জায়গায় পৌঁছে দেবে। কিন্তু তোমার যেটা দরকার সেটা হচ্ছে মনের স্পিডটা দরকার। মনের স্পিড থাকলে কিন্তু তুমি সেই জায়গাটায় সফল হতে পারবে। এই বিশ্বাসটুকু নিজের মধ্যে রেখে সামনের দিকে এগোও। সামনে যে পরীক্ষা আছে, পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, একটা গুড রেজাল্ট করো। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, ক্লাস 11-এ অনেকে দুর্বলভাবে পড়াশোনা করো, রেজাল্ট খারাপ হয়ে যায়। দেখো একটা কথা বলি, ক্লাস 11-এ অন্তত 60% রাখতে হবে, এই টার্গেটটা মাথায় রেখো। কারণ ক্লাস 11-এ 60% যদি না থাকে তাহলে কিন্তু তোমার কন্টিনিউশন যে স্কলারশিপগুলো রয়েছে সেই স্কলারশিপের কন্টিনিউশন কিন্তু তুমি পাবে না। সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হবে। এটা আগের থেকে একটু জানিয়ে রাখলাম, কারণ অনেকে ভাবে যে 11টা তো ফ্রি। আবার যারা এর আগে অ্যাপ্লিকেশন করতে পারেনি, তারা যদি ক্লাস 11-এ 60% বা তার বেশি নম্বর পায়, সেক্ষেত্রে কিন্তু তারা নতুন করে অ্যাপ্লিকেশনও করতে পারে বিভিন্ন স্কলারশিপের। এই জায়গাটাও কিন্তু মাথায় রাখতে হবে। যে কারণে 11টাকে একদম আমি নেগলিজেন্সি করলাম, একদম পড়াশোনার দিকে ঢুকলাম না বা একদম নম্বরের পেছনে একটু ছুটলাম না, সেটা কিন্তু করা যাবে না। অন্তত একটা ভালো জায়গায় দাঁড় করাতে হবে, অন্তত ফার্স্ট ডিভিশন মার্কসটা যাতে থাকে সেই বিষয়ে কিন্তু সবারই চেষ্টা করতে হবে। যদিও প্রচুর ছেলে মেয়ে রয়েছে যারা ফার্স্ট ডিভিশন মার্ক তাদের কাছে কিছুই না, 80-90 নিয়ে খেলা করছো। তো যাই হোক, এটা হলো মূল কথা। এবার আসে যাক পরবর্তী কথায়, যে অনেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আজকে যখন আমি স্কুলে ছিলাম তখনও কিছু স্টুডেন্ট আমার কাছে এসেছিল, স্যার আমাদের টাকা ঢোকেনি কেন। দেখো, তাদের টাকা ঢোকেনি আমি এটা তোমাদের নিশ্চিতভাবে বলতে পারবো না। কিছু কিছু ব্যাংকের প্রবলেমের জন্য টাকা ঢোকেনি। ব্যাংক, বিভিন্ন বেসরকারি ব্যাংকগুলোও রয়েছে যেখানে যাদের অ্যাকাউন্ট রয়েছে, সেই সব ব্যাংক অ্যাকাউন্টেও হয়তো অনেকে টাকা ঢোকেনি। তাছাড়াও যেটা মূল বিষয় সেটা হচ্ছে কেওয়াইসি, অর্থাৎ কেওয়াইসি আপডেট যাদের করা নেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু, বা যারা, আমি এর আগেও বলেছিলাম, এক সপ্তাহ আগেও একটা ভিডিও করে তোমাদের বলেছিলাম, যারা অন্তত যাদের টাকা ঢোকার কথা আছে তারা অন্তত ব্যাংকে 100 টাকা বা 500 টাকা একটু দেওয়া নেওয়া করো, তাহলে কিন্তু ব্যাংকটা সচল হয়ে যায়। তো সেই কাজগুলোও যারা করেনি তাদের ক্ষেত্রেই এই সমস্ত সমস্যাগুলো এসছে, কিন্তু বাদবাকি আর কিন্তু কোনো সমস্যা নেই। যদি এই ধরনের সমস্যার মধ্যে যারা পড়ে থাকো, আশা করবো সবাই ঢুকে যাবে। যদি কারো এই সমস্যার সমাধান হয় তাহলে কিন্তু তোমাকে নিশ্চিত রূপে সাহায্য করবে তোমার স্কুল, কারণ সেখানে তোমাকে ব্যাংকের বই আপডেট করে আবার তোমাকে ডকুমেন্ট জমা করতে হবে, সেই ডকুমেন্ট আবার যাবে, তারপরে আবার একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসের মধ্যে দিয়ে ফিরে আসতে হবে, সেক্ষেত্রেও কিন্তু তোমার সময় লাগবে।
আর এই কারণেই তোমাদের প্রথম থেকে বলেছিলাম সম্পূর্ণ কাগজপত্র ক্লিয়ার রাখো, তাহলে টাকা পয়সা ঠিকঠাকভাবে ঢুকে যাবে। কারণ আমরা যে তথ্য পেয়েছি তাতে প্রায় 30 থেকে 40 হাজারের উপরে স্টুডেন্টের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো যাই হোক, সেটা মূল বিষয় নয়, তাদের একটু সময় লাগবে, তাদের নিজের ভুলের জন্যই। তো নিজের ভুল তো আর আমরা করতে পারি না, বা গভর্নমেন্টও সেক্ষেত্রে করেনি, সেটা নিজেদেরই ভুল হয়েছে। বা মোবাইল নম্বরের ওটিপি নিয়েও অনেকের ভুল হয়েছে, যাদের ওটিপি আসেনি তাদেরকে টাকা ঢোকেনি, এরকম সব তথ্য আমরা পেয়েছি। তো যাই হোক, সেই সমস্যাগুলো তোমাদেরই সমাধান করতে হবে। সেখানে সমাধান করার জন্য কোনো ইউটিউব চ্যানেলও যাবে না, স্কুলের টিচাররাও যাবে না। তোমাকে স্কুলের কাছে যেতে হবে, স্কুলের কাছে গিয়ে কী কী প্রসিডিওর আছে সেই প্রসিডিওরে তোমাকে এগোতে হবে, এবং সেটাও কিন্তু একটা বড় লেন্দি প্রসেস হবে। সেটা তোমাদের শুধু এটুকু জানিয়ে রাখলাম। নেক্সট আর একটা বিষয় যেটা তোমাদের অবশ্যই বলতে হবে, শুধুমাত্র টাকা পেয়ে গেলাম, ফোনটা কিনে নিলাম, সেটা কিন্তু বিষয় নয়। বিষয়টা কিন্তু এই প্রসেসটা এখনো শেষ হয়নি। এই প্রসেসটা শেষ হবে তখনই যখন তুমি ফোন কিনে ফোন কেনার রসিদটা তোমার স্কুলে জমা করতে হবে, এবং স্কুলের টিচার কি করবেন, তার লগইন আইডি দিয়ে বা স্কুলের লগইন আইডি দিয়ে সেই যে ফোনের যে সিমের যে একটা নম্বর থাকে সেই নম্বরটা পুট করে ইনপুট করবেন। অর্থাৎ না তুমি ফোন পেয়েছো এবং এই ফোনটা তুমি কিনেছো সেটা কিন্তু গভর্নমেন্ট বুঝতে পারবে, তারপরেই তোমার এই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হবে। অর্থাৎ আমি যে শুধু ফোন কিনলাম, ফোন বা টাকাটা পেয়ে গেলাম, টাকাটা পেয়ে ফোনের রিসিভ আমি দিলাম না, সেটা কিন্তু হবে না। তোমাকে প্রত্যেককে কিন্তু রিসিভ কপি কিন্তু স্কুলকে জমা করতে হবে। কেউ যদি রিসিভ কপি জমা না করো তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের সমস্যা আছে। এমনও হতে পারে তোমার রেজিস্ট্রেশন আটকে গেল, এমন হতে পারে তোমার 11-এর ফাইনাল মার্কশিট বেরোলো না, এরকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু হতে পারে। যে কারণে কিন্তু তোমাদের বলে রাখি যে প্রত্যেকেই কিন্তু ফোনের টাকা যারা পেয়েছো তারা অবশ্যই 1 সপ্তাহের মধ্যে ফোনটা কিনবে, এবং 1 সপ্তাহের মধ্যে ফোন কেনার পরেই দেখবে স্কুল থেকে একটা অর্ডার জারি হবে, যেখানে কিন্তু বলা হবে যারা যারা টাকা পেয়েছো তারা ইমিডিয়েটলি ফোন বা ট্যাব কেনার রিসিপ্ট কিন্তু তোমরা জমা করতে পারো। অনেকে আমাকে কমেন্ট করেছিল, স্যার আমরা কি ল্যাপটপ কিনতে পারি নাকি? অবশ্যই তোমরা ল্যাপটপ কিনতে পারো, কারণ ল্যাপটপেরও ইএমআই নম্বর থাকে, একটা নম্বর থাকে, সেই নম্বরটা পুট করলে হয়ে যায়। ওই কেনার যে রিসিপ্টটা আছে সেই রিসিপ্টটা দিলেও হবে, ট্যাব কিনলেও হবে, মোবাইল কিনলেও হবে, সেটা নিয়ে কিন্তু কোনো ফ্যাক্টর নয়। ঠিক আছে, এটুকু শুধু তোমাদের বলে রাখলাম। আর মোবাইলটাকে মোবাইলের মতো ব্যবহার করো সবসময়, যে খেলা করব, সেলফি তুলবো, এইটা নয়। অনেক পড়াশোনার বিষয় আছে, অনেক শিক্ষণীয় বিষয় আছে, সেগুলোর দিকে নজর দাও, সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, দেখবে অনেক অনেক বেটার কিছু পাবে, অনেক অনেক কিছু শিখতে পারবে, অনেক অনেক কিছু জানতে পারবে। কারণ এখনই জানার সময়, এর পরবর্তীতে আর সেই জানার যে আগ্রহটা সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। আর দ্বিতীয় কথা, এখন যত স্টোর করতে পারবে তোমার ভবিষ্যৎটা ততটাই কিন্তু ডেভেলপ হবে। এ কারণে সবসময় চেষ্টা করবে যে ভালো কিছু করার, ব্যবহার করার। একটা জিনিসের ভালো মন্দ দুটো দিকই থাকে, খারাপ দিকও থাকে আবার ভালো দিকও থাকে। তো খারাপ দিকটাকে বর্জন করলেই হলো, ভালো দিকটাকে আমরা অনেক রকম বিষয় বলি। ক্রিকেট খেলা খুবই সুন্দর খেলা, আনন্দের খেলা, কিন্তু ক্রিকেটটাই যদি আমরা টাকা পয়সা দিয়ে খেলি তখন সেটা জুয়া খেলা হয়ে যায়। তো আমরা যদি সেই জায়গাটা নিজেদের কন্ট্রোল করি যে না, আমরা আমাদের মতো ফ্রেশলি থাকবো, আমরা ভালো থাকবো, আমরা ভালো কিছু করব, তাহলে দেখো নিজের জায়গায় ঠিক থাকলে সমস্ত কিছু ঠিক থাকবে, জগৎ ঠিক থাকবে। তো বিষয়টা হচ্ছে তাই, ফোন পেয়েছো, ফোন কিনেছো, পড়াশোনা করো, সামনের দিকে এগিয়ে যাও, ভালো রেজাল্ট করো, এটুকুই বলবো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর কারা কারা ট্যাব পেয়েছো, ট্যাবে টাকা পেয়েছো, অন্তত কমেন্টে জানিও। আর কি ফোন কিনতে চাইছো সেটাও কিন্তু জানিও। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। বেস্ট অফ লাক, সকলে ভালো থেকো, ধন্যবাদ।